তাকওয়া শব্দের অনেক ব্যাপক অর্থ। আপাতত আমি অর্থ করছি আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা না একটা পথ বের করে দেন। মাখরাজ চিনেন নিশ্চয়ই। মাখরাজ হচ্ছে বের হওয়ার জায়গা। বড় বড় কোনো শপিং মলে বা এয়ারপোর্টে গেলে দেখবেন লেখা থাকে ইমার্জেন্সি এক্সিট। আগুন লাগলে যে পথ দিয়ে বের হবেন ওইটাকে বলা হয় মাখরাজ। আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকহু, এবং তাকে রিজিক দান করেন। মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে যেখান থেকে রিজিক পাওয়ার কথা সে কল্পনা করে নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, ফাহুয়া হাসবুহ, তার জন্য আল্লাহ যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরি, নিশ্চয়ই আল্লাহ তার কাজকে ঠিকঠাকভাবে আদায় করে দেবেন। কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা, তবে প্রত্যেকটা কাজ করার জন্য আল্লাহর একটা নির্দিষ্ট মাপকাঠি, একটা সময়সীমা আছে। হয়তো এখন আপনি খালি চাচ্ছেন আল্লাহ একটা মোটরসাইকেল দাও, মোটরসাইকেল দাও, মোটরসাইকেল দাও, আল্লাহ দিচ্ছেন না, আপনি চিন্তা করতেছেন এত দোয়া করি, কিন্তু হয়তো আপনার তাকদীরের মধ্যে বড় কোনো একটা দুর্ঘটনা লেখা। আল্লাহ পাক মোটরসাইকেল না দেওয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে সেই দুর্ঘটনা থেকে রক্ষা করে দিচ্ছেন। দুই একটা জিনিস একটু ভেতরে প্রবেশ করি। প্রথমে এটা তো বুঝলাম আমরা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করে আল্লাহ তার জন্য একটা রাস্তা বের করে দেন। তাকওয়া কি আসলে? লম্বা চড়া কথা বলবো না, শুধু একটা উদাহরণ দিই। আপনারা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর রাসূলের অত্যন্ত মায়ার সাহাবী। আরেকজন সাহাবীর নাম শুনে থাকবেন কেউ কেউ, উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব হচ্ছেন সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আকরাউহুম উবাই, আমার পুরো উম্মতের মধ্যে সবচেয়ে ভালো কারি হচ্ছে উবাই। তার মানে কুরআনের এই পর্যায়ের পণ্ডিত তিনি ছিলেন যে আল্লাহর রাসূল তাকে বলেছেন আকরাউহুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কিরাত জানে উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উবাই, তুমি আমার কোরআন শরীফ তিলাওয়াত শুনো। উবাই ইবনে কাব জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার তিলাওয়াত শুনবো? কোরআন নাযিল হয়েছে আপনার উপরে, আমরা আপনার কাছ থেকে শুনে শুনে কোরআন শিখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই, আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন তোমাকে আমি কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব তো অবাক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সাম্মানি, আল্লাহ আমার নাম ধরে জিজ্ঞেস করেছেন? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছেন যে তোমাকে যেন কোরআন শরীফ শিখাই, শোনাই। চিন্তা করতে পারেন তো, এই পর্যায়ের দুর্জন মানুষের মধ্যে একটা কনভারসেশন। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন উবাইকে রাদিয়াল্লাহু আনহুকে যে উবাই, কোরআন শরীফে যে বারবার তাকওয়া 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 বলা হয়েছে, তাকওয়া মানে কি, বা তাকওয়ার বৈশিষ্ট্য কিরকম, প্র্যাকটিক্যালি তাকওয়া কিভাবে অর্জন করবে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন কোনো রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তায় অত্যন্ত কাঁটাওয়ালা কিছু গাছ? মরুভূমিতে যখন আপনি হাঁটবেন, যারা সৌদি আরবে গিয়েছেন বা থাকেন ওই সকল এলাকায়, তো মরুভূমিতে এক ধরনের ঝাড়ের মতো কাঁটাওয়ালা গাছ হয়, উট ওইগুলো খায়। তো উবাই ইবনে কাব জিজ্ঞেস করেছেন যে ওই ধরনের কাঁটাওয়ালা কোনো রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হ্যাঁ, অনেকবারই হেঁটেছি। জিজ্ঞেস করেছেন কিভাবে হেঁটেছেন বলেন আমাকে। ওমর বলেছেন যে আমি কাপড়টা উপরের দিকে একটু উঠিয়ে যেন কাপড়ের মধ্যে কাঁটা না বিঁধে খুব সতর্ক হয়ে পা ফেলেছি যেন পায়ের মধ্যে কাঁটা না বিঁধে। উবাই ইবনে কাব বললেন, এইরকম কণ্টকাপূর্ণ রাস্তায় যেরকম সতর্ক হয়ে আপনি হেঁটেছেন, দুনিয়ায় এরকম সতর্ক হয়ে চলার নাম হচ্ছে তাকওয়া অর্জন করা। কত সুন্দর উদাহরণ! দুনিয়ার মধ্যে কাঁটার অভাব নাই, দুনিয়ার মধ্যে মোহ আকর্ষণের অভাব নাই, কিন্তু চলতে হবে এই দুনিয়াতে। আসমানে গিয়ে তো আপনি চলতে পারবেন না, কিন্তু এই দুনিয়াতে থাকা অবস্থায় সতর্ক হয়ে প্রতিটা পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে গ্রহণ করার নাম হচ্ছে তাকওয়া। আমরা পারি না এই তাকওয়া অর্জন করতে, কিন্তু পারার নিয়ত করতে হবে, তাই না? নাইলে ওয়াজ করার অর্থ কি? আপনাকে বলছি না, নিজেকেই বলছি, পারার নিয়ত করতে হবে। সম্মানিত হাজিরিন, শুকরিয়া। যেটি বলছিলাম যে এই হচ্ছে তাকওয়া।
দ্বিতীয়ত হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার আরেকটা সংজ্ঞা দিয়েছেন, বলেছেন ইসলামী শরীয়তের ফরজ বিধানগুলোকে আদায় করা আর হারাম থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। কি জন্য বলেছেন জানেন? কারণ আসলে একজন মানুষ তিনটা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে থাকতে পারে। যে ব্যক্তি জান্নাতে যাবে সে তিন ক্যাটাগরির মধ্যে যে কোনো এক ক্যাটাগরি। একেবারে নিচের লেভেলের ক্যাটাগরি হচ্ছে মুসলিম, এর উপরের লেভেলে হচ্ছে মুমিন, এর উপরের লেভেলে হচ্ছে মুত্তাকি অথবা মুহসিন। একই কথা, মুত্তাকি অথবা মুহসিন। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। উদাহরণস্বরূপ আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, যে এলাকায়, ওই এলাকার নাম ছিল বাবেল, বেবিলন বলা হয় ইংরেজিতে, আরবি ভাষায় বাবেল, বর্তমানে ইরাক যে এলাকায়, ইরাকে। তো তার উম্মত মাত্র দুইজন, একজন তার স্ত্রী সারা আলাইহিস সালাম, আরেকজন তার ভাতিজা, নাম শুনেছেন আপনারা, লূত আলাইহিস সালাম। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। পরবর্তীতে লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন বর্তমান জর্ডান এলাকায় ইসলামের প্রচারে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম একবারে একা হয়ে গেলেন, আওলাদও নাই। আবার বিয়ে করলেন 90 বছর বয়সে আমাদের মা হাজেরা আলাইহিস সালামকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে তাকে সন্তান দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম হাজেরার ঘরে। এরপরে তার প্রথম স্ত্রী সারার ঘরে আরেকজন সন্তান জন্মগ্রহণ করলেন, তার নাম ইসহাক। এজন্য ইব্রাহিম কি বলেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাক দান করেছেন। আর এমন দান করলেন আল্লাহ পাক দুই বাচ্চাকেই নবী বানিয়ে দিয়েছেন। যাই হোক, এবার ইব্রাহিম আলাইহিস সালাম অনেকবার ইসলামের দাওয়াত দিয়েছেন, অনেকভাবে, অনেক যুক্তিতর্ক করে, একটা মানুষকে কথা শুনাইতে পারেন না। তখন তিনি এমন একটা কাজ করলেন যেটা মোটামুটি একটু এক্সট্রিম কাজ। আল্লাহর নবী হিসাবে তিনি এটা করতে পেরেছেন, আমরা সাধারণত এরকম করতে পারি না। তিনি কি করলেন? তিনি একবার তার এলাকায় একটা মেলা বসেছে, সবাই যখন মেলায় আনন্দ করতে ব্যস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল হাতে নিয়েছেন, নিয়ে যে ঘরে তাদের মূর্তিগুলো রাখা ছিল সেই ঘরে গিয়ে সবগুলা মূর্তির শরীর থেকে একটু 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 অংশ ভেঙে ভেঙে, কারো হাত, কারো পা, কারো নাক, মুখ, সবচেয়ে বড় যে মূর্তি ছিল ওই মূর্তির ঘাড়ের মধ্যে কুড়ালটা রেখে চলে এসেছে। এটা কখনো করবেন না। অন্য ধর্মের মূর্তি আমরা ভাঙ্গা নিষিদ্ধ, অন্য ধর্মের খুদা যারা তাদেরকে মানে ওদেরকে গালি দেওয়াও নিষিদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ওইটা একজন নবীর জন্য ছিল, ওইটা আমাদের জন্য নয়। কিন্তু ইব্রাহিম কেন করেছেন একটু পরেই বুঝবেন। যে তিনি প্র্যাকটিক্যালি দাওয়াত দিয়ে দেখাইতে চেয়েছেন, এতদিন ধরে মুখের দাওয়াত এরা কবুল করতেছে না। তো তারা এসে দেখে যে আমাদের সব ভগবান 12টা বেজে গেছে, ভাঙ্গা। কে করেছে? তারা বলল যে ইব্রাহিম নামক একটা যুবক আছে, ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম নামে ডাকা হয়। সে করতে পারে, কারণ সে মেলায়ও যায় নাই, আর সে কখনো আমাদের মাবুদকে সে সেজদাও করে না, তো সে করতে পারে। তারা জিজ্ঞাসা করলো, আনতা ফাআলতা হাযা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তিনি বললেন, আমার তো মনে হয় বড় মূর্তি যিনি, উনি এই কাণ্ড ঘটাইছেন, কারণ যে অস্ত্র দিয়ে মার্ডার করা হয়েছে অস্ত্র তো তার হাতে। পুলিশ তো বড় খোদাকে গ্রেফতার করো, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যাদেরকে ভাঙ্গা হয়েছে এদেরকে জিজ্ঞেস করো, তারা তো তাদের অপরাধীর নাম বলে দেবে। তো তারা বলল যে তুমি বড় জুলুম জালিমের মতো কথা বলছো, যে আমাদের মূর্তি, আমাদের খুদা, এরা তো কথাই বলতে পারেন না। তা এই জন্য এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে এবার তুমি চিন্তা করে দেখো, যিনি ধরো আমার হাত থেকে নিজেকে বাঁচাইতে পারলেন না, তুমি বিপদে পড়লে তোমাকে কিভাবে বাঁচাইবেন? মানে এরপরে আর কোনো যুক্তি বা দলিল দেওয়ার দরকার আছে? কিন্তু এখন যার অন্তরে আল্লাহ মুহর মেরে দিয়েছেন, তারা পুরো ঘটনার উল্টা অর্থ করলো। তারা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল যে খুদাদেরকে যদি বাঁচাইতে হয় ইব্রাহিমকে জ্বালাইতে হবে। ইব্রাহিম নাইলে ইব্রাহিম আমাদের সব খুদার 12টা বাজাই দেবে। খুদা রক্ষা করতে হইলে ইব্রাহিমকে মারতে হবে। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হইল। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন দূর থেকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছে। ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করেছেন, আল্লাহ
তোমার বন্ধুকে তুমি বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম না ফেরেশতার কাছে সাহায্য চাইছেন, না নমরুদকে বলেছেন যে আমাকে আগুনে ফেলো না, না অন্য কাউকে কোনো কিছু তিনি বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করা হচ্ছে, তার জবান থেকে শুধু একটা বাক্য বেরিয়ে এসেছে। এই বাক্যটা আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্তের জন্য আমরা যেন পড়তে পারি, এজন্য আল্লাহ এটিকে কোরআন শরীফের মধ্যে তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই বাক্যটি ছিল হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলুন একবার, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করছেন ইব্রাহিমকে আটকানোর জন্য, ফেরেশতারা বলছেন আগুনকে নিবানোর জন্য। আল্লাহ ইব্রাহিমকেও আটকান নাই, আগুনকেও নিবান নাই, এমন কাজ করেছে যেটা ধারণা কারোর মধ্যে ছিল না। কুরআন শরীফে এসেছে, আল্লাহ বলেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেছেন আমি আগুনকে বললাম, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। নমরুদ দেখতেছে যে আগুন জ্বলতেছে, আগুন নিভে নাই, কিন্তু আগুন ইব্রাহিমকে জ্বালাইতেছে না। এই হচ্ছে যে ব্যক্তি ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, হুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট। ইব্রাহিম নিজে বলেছেন হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ আসলেই তার জন্য যথেষ্ট হয়ে গিয়েছিলেন।